হামলা কেন? আমার ভাই আহত কেন? প্রাইভেটের উপর হামলা কেন? আমার ভাই আহত কেন? শিক্ষা দিয়ে আমরা দেখতে পেয়েছি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টদের ওপর ঢাবি সন্ত্রাসী কর্তৃক একটি হামলা হয়েছে, যার কারণে আমরা তিতুমিরের শিক্ষার্থীরা আজকে বিক্ষোভের ডাক দিয়েছি। আমরা যখন বলেছি যে ঢাবি স্বৈরাচার, তখন আপনারা বলেছেন তিতুমির টোকাই। যখন আমরা বলেছি যে ঢাবি থেকে আমরা মুক্তি চাই, তখন আপনারা বলেছেন আমরা বেশি পাকনামি করি। আজকে কি হলো? কালকে প্রাইভেটের ওপর ঢাবি সন্ত্রাসী কর্তৃক হামলা হলো। আজকে এর আগে আমাদের উপর হয়েছে। এর আগে আমরা বলেছি যে ঢাবি শেখ হাসিনার পরে যদি স্বৈরাচার বাংলাদেশে থেকে থাকে, সেটা হচ্ছে ঢাবি সন্ত্রাসীরা। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে 18 তারিখের পর যখন হলগুলো বন্ধ হয়ে যায়, তখন তথাকথিত ঢাবির মেধাবী শিক্ষার্থীরা যে যার মতো বাসায় চলে গিয়েছিল। আন্দোলনকে ত্বরান্বিত করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকার 7 কলেজের শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ মাদ্রাসার শিক্ষার্থীরা। কিন্তু আজকে যে কমিটি তারা প্রকাশ করেছে, সেখানে কোথায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোথায় 7 কলেজ, কোথায় এনএসইউ, কোথায় ব্র্যাক, কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়, কোথায় মাদ্রাসা, কোথায় আমার ছোট ছোট ভাই বোনেরা? এই যে জুলাই আন্দোলন হয়েছে, সেখানে আমরা সহ আমাদের ছোট যে ভাই বন্ধুরা আছে, অর্থাৎ টোকাইরা পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ ছিল। যদি বৈষম্য বিরোধী কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মই হয়, সেখানে সকলের সমান অংশগ্রহণ থাকবে, কিন্তু তারা সেটা করে নাই। তারা এক কেন্দ্রিক করে গেছে, তারা ঢাবি কেন্দ্রিক করে গেছে। নট অনলি ঢাবি কেন্দ্রিক, তারা আমাদের অন্যান্য যেসব সংগঠন থেকে আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকেও তারা সরিয়ে দিয়েছে। অর্থাৎ তারা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে, যেটি হাসিনা করেছিল, ঢাবিও তাই করেছে। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। যতদিন ঢাবির এই সন্ত্রাসী কার্যক্রম চলমান থাকবে, তিতুমির সর্বদা তার বিপক্ষে কথা বলবে এবং বিক্ষোভের ডাক দিবে। একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। বিষয়টি হচ্ছে ঢাকা উত্তরের আন্দোলনে সেই নামধারী সমন্বয়কেরা কোথায় ছিল সেই সময়? এই ঢাকা উত্তরে যদি নেতৃত্ব দিয়ে থাকে সেই হামিদরা, সেই জিসানরা, সেই নীরবরা, সেই সুজনরা দিয়েছে। এবং ঢাকা উত্তরে সারা বাংলাদেশ যখন উত্তাল, সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটি সে ভাই বোনেরা আমরা রাস্তায় পেয়েছি। আমরা সেই যাদেরকে গালি দিয়েছি, যারা আই হেট পলিটিক্স বলেছে সারা জীবন, সেই লোকদেরকে আমরা দেখেছি রাস্তায় কিভাবে সারাদিন সারা রাত থাকতে। আজকে যখন আপনারা দল ঘোষণা করেন, আমাদের দল নিয়ে কোনো কথা নেই, দুঃখের বিষয়। সে জায়গায় আমরা দেখলাম আমার বোনের গায়েও কামড় দেয়, বোনের কাপড় ধরেও টান দেয়। আরে লজ্জার! কিসের দল ঘোষণা করবেন, কিসের রাজনীতি করবেন, কিসের ছাত্র রাজনীতি করবেন, তার আগে নিজেদের আগে ঠিক করুন। আপনারা দল ঘোষণা করবেন, আপনাদের জন্য শুভকামনা, তবে এমন দল ঘোষণা করবেন না যেটা আমার বোনের সম্মানকে রক্ষা করতে জানে না। ঢাকা উত্তরের অবস্থান যদি দেখেন, আমরা দেখলাম আপনারা দল ঘোষণা করার সময় শুধুমাত্র 3টা লেয়ার আপনারা করেছেন। কি? ঢাবি, ডিউ, ঢাকা ইউনিভার্সিটি। ঘুরে ফিরে তাল গাছ আপনাদের। এই তাল গাছের রচনা কবে থেকে বন্ধ করবেন, এটা জনতা জানতে চায়। সারা বাংলাদেশ কি শুধু ঢাবি কেন্দ্রিকই থাকবে? প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য নিয়ে কথা বলা শুরু করেছিল এই তিতুমির ক্যাম্পাস থেকে, এবং প্রতিটি সেই বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাবে তিতুমির ক্যাম্পাস। যতদিন পর্যন্ত বাঙালির নিজেদের দাবি, নিজেদের অধিকার আদায় না হবে, আজীবন লড়াই করার প্রস্তুতি নিয়ে রাখছে তিতুমির। একই সাথে আবারও হুঁশিয়ার সংকেত দিয়ে আমরা জানাতে চাই, শুধুমাত্র নিজেদের স্বার্থ আদায়ের জন্য দল গঠন করবেন না। জনতার পালস বোঝার চেষ্টা করুন, জনতা কি চায়, তার বিপক্ষে যদি গিয়ে দল ঘোষণা করবেন, আপনারা প্রত্যাখ্যান করবে আপনাদেরকে সাধারণ জনতা। গতকালকে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দুঃখজনকভাবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়ে সবচেয়ে যে বড় বৈষম্য তৈরি করা হচ্ছে এবং নীতি বহির্ভূত কাজ করে রাজনীতি চর্চার যে একটি সংগঠন তারা শুরু করেছে, সেটি অত্যন্ত ধিক্কারজনক এবং তার তীব্র নিন্দা আমরা জানাই। গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন সংগঠনের শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব সাহেব, তিনি বলেছেন গতকালকে নাকি কোনো প্রকার মারামারি হয়নি,
সুন্দর একটি রাজনৈতিক চর্চা হয়েছে। তাদের সুন্দর রাজনীতি চর্চা মানে কি হচ্ছে আমার বোনটির হাতে কামড় বসানো? তাদের রাজনীতি চর্চার মানে কি সেই শিক্ষার্থী যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যারা আন্দোলনকারী ছিল, তাদেরকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো? এটি কি তাদের রাজনীতি চর্চা? এটি কি তাদের নীতির চর্চা? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেই জায়গাটিতে। আজকে লক্ষ্য করুন, আমরা বিগত সময় আমরা জেনেছি মাসুদরা কখনো ভালো হয় না। আমি বলতে চাই নোয়াখালী সেই আব্দুল হান্নান মাসুদের কথা, যিনি 4ই আগস্ট ফেসবুক লাইভে এসে বলেছেন ডান বাম প্রাইভেট পাবলিক এবং বাংলাদেশের সকল স্তরের জনগণকে রাস্তায় এসে আন্দোলন সংগ্রাম করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যখন বিভিন্ন কমিটি গঠন হচ্ছে, সেই কমিটিতে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এক ধরনের বৈষম্য তৈরি করা হচ্ছে। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সবচেয়ে বড় বৈষম্য তৈরি করে আপনারা এই বাংলাদেশে, এই বাংলার মাটিতে রাজনীতি চর্চা করে কোনো ফায়দা হাসিল করার চেষ্টা করবেন না। আরেকটি বিষয়, প্রাইভেটের শিক্ষার্থী যারা আছেন, আমরা যেটি চাচ্ছি বৈষম্য বিরোধী যারা আছেন এবং হচ্ছে নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম যে আসছে এবং নতুন যে ছাত্র সংগঠন, তারা দলমত নির্বিশেষে, প্রাইভেট পাবলিক নির্বিশেষে সকলকে রাজপথের যে মাপকাঠি সেটি অনুযায়ী সকলকে মূল্যায়ন করা হোক কমিটিতে, এবং একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন করা হয়েছে গতকালকে, এর তীব্র নিন্দা জানায় এবং একই সাথে রাষ্ট্রীয়ভাবে এর বিচার করতে হবে। অন্যথায় প্রাইভেট সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যারা আছি, তিতুমির সহ সকলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। একসাথে চলে না, একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।